কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার সূত্রপাত ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, বিশেষ করে ইতালি এবং জার্মানিতে, যখন সেই দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল। দেশের জনগণকে একত্রিত করার জন্য একটি দৃঢ় রাজনৈতিক নেতার প্রয়োজন ছিল। ধীরে ধীরে সরকারের এই ধারণাটি কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদী ব্যবস্থায় পরিণত হয়। কর্তৃত্ববাদ এবং সর্বাত্মকবাদের মধ্যে অনেক মিল থাকলেও এর মধ্যে আমরা কিছু পার্থক্য লক্ষ্য করি। এই দুই শাসন ব্যবস্থার মূল বিষয় হল একক সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা এবং জনগণের জন্য সীমিত রাজনৈতিক ক্ষমতা। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার ক্ষেত্রে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে, কিন্তু ব্যক্তিগত জীবনের সমস্ত দিক নিয়ন্ত্রণে রাখা হয় না, অর্থাৎ ব্যক্তিগত রাজনৈতিক স্বাধীনতাও এখানে থাকে। সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থায় জনগণের প্রতিটি দিক নিয়ন্ত্রণে রাখা হয়, অর্থাৎ রাজনৈতিক এবং অরাজনৈতিক উভয় দিককে এখানে নিয়ন্ত্রণে রাখা হয়। কর্তৃত্ববাদী ব্যবস্থায় সরকার নজরদারি এবং সহিংসতার মাধ্যমে বিরোধী মতবাদকে দমন করে, কিন্তু সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থায় আমরা বিরোধী মতবাদ দেখতেই পাই না। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতা সীমিত পরিমাণে থাকতেও পারে, কিন্তু সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থায় ব্যক্তি সম্পূর্ণভাবে রাষ্ট্রের স্বার্থের অধীনেই থাকে। নাগরিক স্বাধীনতা, মানবাধিকার সুরক্ষা এখানে থাকে না বললেই চলে।